হ্যালো আমার আনবক্সিং এর বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি পোর্টেবল কিন্তু শক্তিশালী একটি স্পিকার। এই ব্লুটুথ স্পিকারটি আপনারা পেয়ে যাবেন 600 থেকে 650 টাকার মধ্যে। এক নজরে যদি আমরা এর স্পেশাল ফিচারগুলো দেখে নিই, তাহলে এতে থাকছে মেমোরি কার্ডের সাপোর্ট, থাকছে রেডিও ট্রু ওয়্যারলেস স্টেরিও বা TWS, সেই সাথে থাকছে হাই রেজুলেশন অডিও। স্পেসিফিকেশনগুলো যদি আমরা দেখি, যে এর ওয়ার্কিং রেঞ্জ বলা হয়েছে 10 মিটার পর্যন্ত কাজ করবে এবং 5 ঘন্টা পর্যন্ত এর ব্যাকআপ পাওয়া যাবে। এর বাইরে এতে রয়েছে ডেডিকেটেড পাওয়ার এবং ভলিউম বাড়ানো এবং কমানোর বাটন, সাথে এর সাইজটি বলা হয়েছে। চলুন দেরি না করে শুরু করি এর আনবক্সিং। 4টি কালারে এটি অ্যাভেলেবল থাকলেও আমাদের কাছে রয়েছে ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টটি। অনেকটা স্পোর্টস কারের হুইলের মতো দেখতে এর উপরের অংশটি। আমরা যদি স্পিকারটি খুলে বাইরে রেখে নেই, ভেতরে আমরা পাচ্ছি মাইক্রো ইউএসবির চার্জিং কেবলটি। এছাড়া এর সাথে রয়েছে একটি ছোট ম্যানুয়াল, যাতে লেখা আছে সেন্সর ব্লুটুথ স্পিকার। ম্যানুয়ালটি পাশে রেখে আমরা যদি মূল স্পিকারটি দেখি, এখানে একটি হ্যাঙ্গিং অপশন দেয়া আছে, যার ঠিক নিচেই রয়েছে এর মেমোরি কার্ডের স্লট এবং চার্জিংয়ের স্লটটি। পেছনের অংশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এর পাওয়ার বাটন, ভলিউম অন অফের যে বাটনগুলো সেগুলো। এছাড়া ফুল বডিটি মেটালের তৈরি, ওয়েট বেশ ভালোই, এবং উপরে প্লাস্টিক গ্রিল লাগানো আছে ডিজাইনটি সুন্দর করার জন্য। এখন আমরা এটিকে চালু করে ব্লুটুথ কানেক্ট করে টেস্ট করে দেখব। ব্লুটুথ মোড বলা হয়েছে এবং সেই সাথে কিন্তু একটি ইন্ডিকেটর জ্বলতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এতে একটি ডিভাইস কানেক্ট করে এর সাউন্ড চেক করব। M9 উইচ্যাট সাউন্ড নামের এইটি হচ্ছে এই স্পিকারের ব্লুটুথ। একে আমরা কানেক্ট করে নিচ্ছি। পারমিশনের কথা বলা হয়েছে এবং ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। এতে আমরা যদি নিজেদের একটি ভিডিও প্লে করি, আমরা দেখাচ্ছি এর সবকটি আনবক্সিং ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা এই ভিডিওটি বানাচ্ছি জিসি লাইফ, যে কোম্পানিটি পোর্টেবল এবং রিচার্জেবল ফ্যান বানাতে বিখ্যাত, তাদের কোন প্রাইসের কোন ফ্যানটি রয়েছে এবং কোন ফ্যানটি বেশি প্রেফারেবল সেই জন্য। সর্বপ্রথমে আমাদের হাতের বাম দিকে থাকছে ফ্যানটি 1000 মিলিঅ্যাম্পিয়ারের। এই ফ্যানটি আপনারা আমরা যতটুকু দেখতে পেলাম যে এর স্পিকার সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো। বিশেষ করে ইনডোরে যদি আপনারা এই স্পিকারটি ব্যবহার করেন, ডেফিনেটলি ল্যাপটপ হোক, মোবাইল ডিভাইস হোক, পোর্টেবল যে কোনো ডিভাইসের সাথে যদি এই স্পিকারটি ব্যবহার করেন, তাহলে আপনারা নিঃসন্দেহে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। তবে এটি কোনো স্টিরিও টাইপের স্পিকার নয়, শুধুমাত্র উপরের গ্রিল থেকে এর সাউন্ড আসছে। তো এই কারণে যদি এই অংশটি কোনো কারণে ঢাকা পড়ে যায় বা একটু নিচের দিকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রপার সাউন্ড পাবেন এমনটা নয়। কিন্তু এটি আসলে যেই পারপাসে তৈরি করা হয়েছে, মোবাইল বা পোর্টেবল ডিভাইসের সাথে কানেক্ট করে ব্যবহার করার জন্য, সেজন্য এটি নিঃসন্দেহে ভালো। আমার পার্সোনাল রেটিং থাকবে 8.5 আউট অফ 10। তো এই ছিল আমাদের ব্লুটুথ সাবউফার স্পিকার অ্যাগনেসনের M9 স্পিকারের আনবক্সিং। স্পিকারটির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। নিত্য নতুন স্পিকার সহ যে কোনো ধরনের ডিভাইসের আনবক্সিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।